হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ওয়েবসাইটে। তো তোমাদের বলে রাখি, আজকের যে ওয়েবসাইটে আমরা চলে এসেছি সেটা হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া। তো আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে জনগণনায় আপনি আবেদন করেছেন কি না, বা কেন আপনি আবেদনটি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনাদের সকলকে বলে রাখি, সেন্সাসে কী করে আবেদন করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং আপনাদেরকে বলে রাখি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ঘোষণা করে দিয়েছে জনগণনায় প্রত্যেক ব্যক্তিকে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে না, প্রত্যেক পরিবারকে ইন্ডিভিজুয়ালি আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে, প্রত্যেক পরিবারকে। তো এটাই যদি আবেদন করে না থাকেন তাহলে কিন্তু আপনাকে জনগণনায় কাউন্ট করা হবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশি বা অন্য কোনো দেশের হিসাবে ধরে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যখন জনগণনার ফাইনাল রেজাল্ট হবে, রেজাল্টের পর কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ এক কথায় বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশই হোক, নেপাল, ভুটান, আপনাকে কিন্তু দেশ ত্যাগ করতে হতে পারে। তাই খুব তাড়াতাড়ি যদি বাঁচতে চান তাহলে জনগণনার এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফর্মটা ফিল আপ করে দিন, ঠিক আছে। বেশি প্রশ্ন না, 34টা প্রশ্ন একেবারে বাংলা অক্ষরে বাড়িতে বসে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। আমি তার ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক দেখে আপনি ফর্মটা ফিল আপ করে দিন, ঠিক আছে। তো আর যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে না পারেন, আপনারা সেই সংক্রান্ত সমস্যা কমেন্টে লিখে জানাবেন। আমি পুনরায় আপনি যেই উত্তরটা জানতে চান তার নিরিখে আমি একটি ভিডিও বানিয়ে আপনাকে আপলোড করে দেবো, ঠিক আছে, ইউটিউবে আর কি, আর শুধু আপনার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং জনগণনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর মাননীয় শুভেন্দু অধিকারী মশাই বলেই রেখেছে যে আগের সরকার কিন্তু জনগণনা নিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, তাই এই সরকার এসেই 2026-এর মধ্যে জনগণনার রিপোর্টগুলো সব কালেক্ট করে 2027-এর মোটামুটি জুলাই কি মার্চ এপ্রিল নাগাদ এর যে রেজাল্ট সেটা পাবলিশ করে দেবে। আর জনগণনাটা প্রতিটা রাজ্যের পক্ষেই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের পক্ষেও গুরুত্বপূর্ণ। তাই জনগণনার জন্য কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী খুব গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে। তাই জনগণনাটা প্রয়োজন। আর আর তাই আপনিও যদি ভারতীয়, একজন স্বচ্ছ ভারতীয় হয়ে থাকুন, একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জনগণনার যে ফর্ম তাতে আপনি অ্যাপ্লাই করবেন। এটা আপনার কর্তব্য, এটা করাটা উচিত, ঠিক আছে। মাত্র 34টা প্রশ্ন, খুব বাংলায় লেখা আছে, খুব সাদামাটা প্রশ্ন, এমন না যে আপনার অনেক কিছু লাগবে। আর ডকুমেন্ট বলতে জাস্ট একটা ফোন নাম্বার লাগবে আপনার বাড়ির কারো, আর 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 যে বাড়ির যে হেড তার নামটা লাগবে। তাছাড়া ডকুমেন্টস বলতে কোনো কিচ্ছু ডকুমেন্টস লাগছে না। বাকি আপনার বাড়িতে কটা দেয়াল আছে, আপনার বাড়িতে গাড়ি আছে কি না, সাইকেল আছে কি না, কী আছে, এই সমস্ত ছোটোখাটো সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার কাছে চাওয়া হবে। আর বিশেষ কিচ্ছু লাগবে না, কোনো টেনশন নেই। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছু আমার অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি। এবার আপনারা কেন যে জনগণনার যে ওটা অ্যাপ্লাই করছেন না সেটা জানি না আমি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলুন, গুড বাই।